প্রথম নায়ক তৌসিফ ভাইয়াকে সিলেক্ট করা বা তার সাথেই কেন আমার কাজে আসা, আসলে ওই যে ভাইয়া তো ছোট করে শুরুতে বললো যে আমাদের আগেও একটা কাজ হয়েছে অল্প কিছুক্ষণের জন্য, আমাকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা ওই স্ক্রিনে আপনারা ফিল করতে পেরেছেন যে না আসলে কেমিস্ট্রিটা ভালো। অলসো আমি আমার অডিয়েন্স থেকে বিভিন্ন জায়গাতে কোনো ভিডিও যদি আমি পোস্ট করি এটার নিচে কমেন্ট দেখতাম যে আপনাকে আবার কবে দেখতে পারবো, তৌসিফ ভাইয়ের সাথে একটা কাজ দেখতে চাই। তার মধ্যে আবার আমাদের আরেকজনের থ্রুতে চাঁদ রাতে যারা ভাবি ছিল, তো সব সাথে একটা ফ্যামিলি গ্যাদারিংয়ে যখন দেখা হয়ে যায় তখন আমরা আরেকটু গল্প করি একজন আরেকজনের ভিশন বা আমরা কিভাবে চিন্তা করি, আমরা কতটুকু আসলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে প্রগ্রেসিভ হিসেবে দেখতে চাচ্ছি, সব কিছু নিয়ে যখন আমরা কথাবার্তা বলি তখন আমাদের মনে হয় যে আমরা অনেকটা মেন্টালিও অনেক কিছু আসলে একই রকমভাবে চিন্তা করি। তারপর হচ্ছে গিয়ে ভাইয়া তো আমার কোথা থেকে নাকি একটা ভিডিও করে ভাইয়াকে পাঠিয়েছিল যে ওনাকে কেন নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে না, উনি কেন এখনো কাজ করছে না, ওনাকে নিয়ে আমরা কোনো একটা কিছু চিন্তা করতে পারি। তো ভাইয়া তো আমাকে আগে থেকে চিনতো, তো ওই ভাবে সে হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করে যে নীলা আচ্ছা ঠিক আছে আমি কিছু একটা চিন্তা করতেছি, তুমি কি কাজ করবা বা তোমার কি প্ল্যান আছে কিনা। তো যখন ভাইয়া থেকে অ্যাপ্রোচ এসেছেন আমি আসলেই চাচ্ছিলাম যে যেহেতু তার সাথে আমার অল্প একটু সময় একটা ছোট সিনে দেখা হয়েছে, তো আমার মনে হয় যে এখন একটু পুরো গল্প মানে এত বড় একটা নাটক আপনারা যখন দেখবেন তখন পুরোটা সিনে যখন আমাদেরকে দেখতে পারবেন আমার মনে হয় যে মানুষ আরও বেশি পছন্দ করবে। তো ওই হিসেবে আমার প্রথম নাটক হিসেবে তৌসিফ ভাইকে নেওয়া। অলসো হি ইজ ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস এভরিওয়ান অ্যান্ড সে হচ্ছে গিয়ে সব কিছু অনেক অবজার্ভ করে, অনেক খেয়াল রাখে। তো এরকম একটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অ্যাক্টরের সাথে কাজ করতে পারা আসলে আমিও বিশ্বাস করি আমি ব্লেসড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই টিম ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। নতুন কাজ শুটিং এর কঠিন কি ছিল এবং শুটিং সেটে মজার কোনো স্টোরি আছে কিনা? মজার স্টোরি আসলে বলে শেষ করা যাবে না, আজকে পুরো দিনে আমরা বলবো। কঠিনটা ছিল হচ্ছে গিয়ে আমরা তো আসলে আমি তো দেখা গিয়েছে যে আগে ছোট ছোট টিভিসি ওবিসিতে আপনারা আমাকে দেখেছেন, সো ওগুলো একদিনে শ্যুট করে আমার শেষ হয়ে যায়। কিন্তু এটার সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল যে একটা না 7 দিন সেম রুটিনে সকাল 4টার দিকে উঠে রেডি টেডি হয়ে মেকআপ করে রাত 12টা 1টার দিকে ঘুমাতে যাওয়া, মানে কাজ শেষ করে। সো এটা ছিল একটা মেইন চ্যালেঞ্জ অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম যে আসলে পুরোটা শেষ করতে পারবো কি না। অলসো কক্সবাজার অনেক গরম ছিল, তো আমরা গরমের মধ্যে আসলে সব কিছু যে সুন্দর মতো শেষ করে আসতে পারছি ওইটা নিয়ে আসলে আই ফিল গ্রেটফুল অ্যান্ড আমি আসলে হোপফুল যে আপনাদের ভালো লাগলে আমি আসলে ইন্ডাস্ট্রিতে আমার ভালো ভালো কাজ দিতে চাই, সেটা গরম হোক ঠান্ডা হোক বা যেটাই হোক। আপু আরেকটা মজার ঘটনা আছে তো, মিস করছেন মনে হয়। মজা তো আমি বলেই নাই, কঠিনগুলো বলছি। পড়ে যাওয়াটা আচ্ছা, তো আমাদের এরকমই কক্সবাজারের একটা শুটিং সিন আমাদের সেট বানানো হচ্ছিল, তো হঠাৎ বৃষ্টি। এখানে আমাদের সবাই আছেন যারা যারা ছিল আমাদের টিম মেম্বাররা, তারা আসলে বলতে পারবে আর তারা রিলেট করতে পারবে। তো অনেক বৃষ্টি, এখন কোনো ছাতা নেই, আর ছাতা যাদের হাতে ছিল তারা নিজেদের মাথায় দিয়ে তাদের মতো চলে গেছে। তো আমরা সবাই একা, এখন আমাদের একটা বড় পলির নিচে আমরা আমাদের যত টিমমেটরা ছিল সবাই একটার মধ্যে কোনো রকম করে এখন আমরা গাড়ি পর্যন্ত যাব। এখন গাড়ি কোথায়? গাড়ি হচ্ছে এখানে একটা ছোট পাহাড় আছে, পাহাড়ের উপর গাড়ি, বাট অনেক বৃষ্টি ছিল। তো ওই বৃষ্টির মধ্যে আমাদের ডিরেক্টর স্যার যিনি আছেন ভাইয়া, রাখি ভাইয়া সবার আগে চলে যায় অ্যান্ড অ্যাজ আ জেন্টলম্যান সে হচ্ছে গিয়ে হাতটা দেয় অ্যান্ড সে হচ্ছে গিয়ে তুলে আনবে সবাইকে, সে উপরে চলে গেছে, সে সবাইকে একটা একটা করে উপরে নিবে। এখন তার হাতটা আমি ধরি আর ঠাস করে আমরা দুজন নিচে পড়ে যাই পাহাড় থেকে, কাদার মধ্যে আমরা একদম ভিজে, যা অবস্থা যা ইচ্ছা তা। তো পরে ভাইয়ার অনেক হাসছিল। তো এটাই যেটা ছিল একটা ফান মোমেন্ট সবার জন্য, যে আমরা পরে কাদায় যা ইচ্ছা তা অবস্থা ভাবে গাড়িতে বসে, এটা আসলে না ভোলার মতো একটা সিচুয়েশন। আমার ঠিক সামনে ঘটলো জিনিসটা, হ্যাঁ আমার সাদিয়ার সামনে, এবং তখন বিষয় হচ্ছে একটা বোধহয় ত্রিপল টাইপ কিছু একটা বা এরকম কোনো একটা লাইটের ছাতা হতে মাথায় নিয়ে আমি দাঁড়ায় আছি। এখন আমি কিভাবে, এখন আমি যদি ধরতে যাই আমিও ওদের সঙ্গে পিছলে পড়ি। না আমি একটু বলতে চাই এখানে, প্লিজ। না কি হয়েছে ব্যাপারটা যে বৃষ্টি হচ্ছে, এখন যে যার মতো করে সেভ হয়ে যাচ্ছে।
আমি দৌড় দিয়ে চলে গেছি, এদিকে দিকে আমার পিছনে পিছনে নীলাও আসে। এখন ও উল্টে গিয়ে অলরেডি পড়ে যাচ্ছে, এখন ভাবলাম যে যা হবে হবে আগে ধরি, এই ওরে আমি সেভ করতে গিয়ে আমিও পড়ে গেছি। এইটা হচ্ছে একটা সত্যি ঘটনা, এবং এটা দেখে আমি শিখছি যে ওদের সেভ করার দরকার নেই। তো এই জন্য আমি চুপচাপ কিন্তু সবাই দেখছে যে আমি ধরতে গিয়ে পড়ে গেছি, কিন্তু ও যে আগে পড়তে গেছিল এইটাও দেখেনি। মানে শাহরুখ খান হইতে পারলেন না ভাই হ্যাঁ আগেই বলছো